সম্মান করেছেন 4 মাসকে। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, মানে 12টা মাস। 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার আসমান জমিন সৃষ্টি করার সময় আমি 12টা মাসকে কোরআনের মধ্যে তথা লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। সুবহান। তাহলে বোঝা যায় কি 12 মাস কি কোন ইহুদি খ্রিস্টানের বানানো? জোরে বলেন, ইহুদি খ্রিস্টানের বানানো? ইহুদি খ্রিস্টান পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র কেবলমাত্র একটাই ধর্ম আমি আল্লাহর কাছে মনোনীত, একটাই ধর্ম আমি আল্লাহর কাছে পছন্দনীয়। সেই ধর্মটার নাম কি? ইসলাম। সেই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কোশ্চিন কালেও শান্তি হতে পারে না। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আমি আল্লাহর সামনে আমি নিজেকে সঁপে দিয়েছি, আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা আমাকে যেভাবে বলেছেন সেভাবে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব। এইটাকেই বলে ইসলাম। এটাকে বলে কি? ইসলাম। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মালিকের কাছে আত্মসমর্পণ করা। কার কাছে? মালিকের কাছে আত্মসমর্পণ করা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি মালিকের কাছে শুধুমাত্র ইসলাম ধর্মই প্রিয়, ইসলাম ধর্মই মনোনীত। আর যত ধর্মতন্ত্র আছে সব ধর্ম হচ্ছে কাফের বেঈমানদের নিয়ন্ত্রিত, সব হচ্ছে জাহান্নামী, সব দোজখে যাবে। ইসলাম ছাড়া, কালিমা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। তা আল্লাহ তাআলা বলেছেন যে আমি দুনিয়া সৃষ্টি করেছি, আর দুনিয়া সৃষ্টি করার শুরুতেই আমি মালিক, আমার বান্দাদের সুবিধার জন্য আমি আল্লাহ তাআলা 12টি মাস লিপিবদ্ধ করে রেখেছি লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন 4টি মাস সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। এই 4 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যুদ্ধ করিও না, তোমরা ঝগড়া ফাসাদ করিও না, তোমরা একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হইও না। তবে হ্যাঁ, যদি কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পীড়িত চালানোর জন্য প্রচেষ্টা করে, তখন তোমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ো। কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? এখন তো আমরা এই নির্দেশ মানি না। এখন চিন্তা করি বাংলাদেশে মূর্তি হইলে হবে, আমাদের ধর্ম আমরা পালন করব, তাদের ধর্ম তারা পালন করবে, সমস্যা কি? এই জায়গায় তো প্রশ্ন। 90% মুসলমানের রাষ্ট্রের মধ্যে কালিমার পতাকা উত্তীর্ণ হবে বাধা হয়, কালিমার পতাকা উত্তীর্ণ হবে বাধা হয়, কালিমার পতাকা উত্তীর্ণ হবে বাধা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যায়, কালিমার পতাকাকে নিচে নামানোর জন্য প্রশাসন লেগে যায়। এলাকার মাতবররাও প্রশাসন থেকে অনুমতি আইনে কি করে? এই কালিমার পতাকাকে নিয়ন্ত্রিত করার জন্য প্রচেষ্টা চালায়। শুধু তাই নয়, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের প্রধানরাও চেষ্টা করে বাংলার জমিনে যাতে করে কালিমার পতাকা উত্তীর্ণ করতে না পারে। ঠিক কিনা? কিন্তু আমার সোনার বাংলায়, যেই দেশে 90% মুসলমান বাস করি, যে দেশে আমার ঘুম ভাঙ্গে আজান শুনে, যে দেশে আমার ঘুম ভাঙ্গে আজান শুনে, যে দেশে রাত্র হয় আজান শুনে, যে দেশের মানুষ আজান শুনে তাহাজ্জুদ পড়ে, ওই দেশে বিশাল আকৃতি করে মূর্তি বানানো হয়। ওইটাতে যখন মুসলমানের অনুভূতিতে আঘাত খায়,
আর মুসলমান যখন ওই এরকম ভাবে মন্দির মূর্তি বানানোর জন্য বাধা দেয়, তখন আমার ভাইয়েরা জেলে যায়, আমার ভাইয়েরা ফাঁসির কাষ্ঠেতে ঝুলতে হয়। এই হলো আমার বাংলার জমিন, এই হলো আমার সোনার বাংলা, এই হলো আমার 90% মুসলমানের রাষ্ট্র দেশ। না, পশ্চিম কালো হইতে পারে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই দেশ চলবে আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী। কে মানলো কেউ মানলো না, এটা আমার দেখার বিষয় নয়। তবে হ্যাঁ, এই দেশ আল্লাহর জমিন, এই দেশে আল্লাহর হুকুম চলবে, এই দেশে কোরআনে আইন চলবে। যতদিন পর্যন্ত এই কোরআনে হুকুম না চলবে, যতদিন পর্যন্ত কোরআনে আইন না চলবে, ততদিন পর্যন্ত মুসলমান মার খাবে, নির্যাতিত হবে, নিষ্পীড়িত হবে, মুসলমানকে শহীদ করা হবে, আমার মা বোনদের ইজ্জতকে কেড়ে নিতে হবে, আমার মা বোনদেরকে ধর্ষণ করে হত্যা করবে এই মালয়ের গোষ্ঠীরা, ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কালিমার পতাকা উত্তীর্ণ না হবে, প্রতিজ্ঞা করতে হবে যে গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই জমিনে কালিমার পতাকা উত্তীর্ণ করবই ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার দেশের প্রধান যদি কালিমার বিরোধিতা করে, আমার দেশের প্রশাসন যদি কালিমার বিরোধিতা করে, আমার দেশের এরকম ভাবে এমপি মন্ত্রীরা যদি কালিমার বিরোধিতা করে, আমরাও তাদের বিরোধিতা করতে বাধ্য হব, ঠিক কিনা? আর যদি তারা কালিমার সাপোর্ট করে, কালিমাকে উত্তীর্ণ করার জন্য সমগ্র পৃথিবী, সমগ্র দেশকে উন্মুক্ত করে দেয়, তখন তাদেরকে আমরা সাধুবাদ জানাবো, ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই দেশ, এই মাটি, সমগ্র দেশ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এইটাই ফাইনাল কথা, ঠিক কিনা? আমি মানি আর না মানি এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর বিধান চলবে। যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এই জমিনে না চলবে, ততদিন পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগবে। আমার বোনকে এতিম করা লাগবে, আমার স্ত্রীকে এরকম ভাবে বিধবা করা লাগবে, আমার সন্তানকে এতিম করা লাগবে, আমার তাজা বুক থেকে রক্ত জমিনের মধ্যে ঢালা লাগবে। যতদিন পর্যন্ত এই দেশে সমগ্র পৃথিবীতে ইসলাম কায়েম না হয়, যতদিন পর্যন্ত এই সমগ্র পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম না হয়, না হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূল বলেছেন, আল জিহাদু মাযিন, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, জিহাদ চলবে। জিহাদকে যে জঙ্গি বলবে, জিহাদকে যে অস্বীকার বলবে, জিহাদকে যে মৌলবাদ বলবে, সে সুস্পষ্ট কাফের, ঠিক কিনা? জিহাদ বিধানকার, জোরে বলেন বিধানকার, জিহাদের বিধানকার। যে জিহাদ করলো সরাসরি জান্নাতে তার জন্য, সুবহান। যা হোক, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা ad-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়া সৃষ্টি করার শুরুতে আমি 12টি মাস লিপিবদ্ধ করেছি, তার মধ্যে 4টি মাস আমি সম্মানিত করেছি। এই 4টি মাসের মধ্যে আজ আমরা মুহররম মাস,
অর্থাৎ আরবি নববর্ষের মধ্যে আমরা পদার্পণ করলাম। আজকে 10 তারিখ। এই 10 তারিখে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটাইছেন, পৃথিবী সাজাইছেন এই মুহররমের 10 তারিখে। এবং সর্বপ্রথম আমাদের নবী আদম আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়াতে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, আদম আলাইহিস সালামকে পাঠানোর পর 350 বছর কান্না করার পর যখন আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করলে, হে মালিক, এ মালিক, আমি তো আমার নিজের নফসের উপর জুলুম করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি হালাক করিও না। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে ডাক দিয়া বলে, ও আদম, যাও, আমি তোমাকে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নূহ নবী যখন 950 বছর দাওয়াত দিলেন, দেখেন তারা দাওয়াত গ্রহণ করে না, তারা নূহ নবীকে হ্যাঁ প্রতিপন্ন করে, প্রহার করে, আঘাত করে। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করিয়া দেন, ধ্বংস করিয়া দেন। আল্লাহ তাআলা নূহ নবীকে ওয়াদা দিলেন, এ নূহ, তুমি বড় জাহাজ বানাও। বড় জাহাজ বানানোর পর প্রত্যেক পশু পাখি থেকে এক একটা করে উঠাইলেন। উঠানোর পর যখন ওই কিস্তিটা, ওই জাহাজটা জুদি পাহাড়ের মধ্যে যেদিন ঠেকলেন, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এরকম ভাবে অসংখ্য অগণিত ঘটনা, যেদিন কিয়ামত হবে ওই দিনও মুহররমের 10 তারিখ থাকবে, ওই দিনও মুহররমের 10 তারিখ থাকবে। এখন এই মুহররমের ফজিলত কি জানা দরকার, ঠিক নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব বলেন, রমজানের পর, রমজানের রোজা রাখার পর এই মুহররম মাসে রোজা রাখা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা 10 তারিখ নির্ধারণ করে না, কি বলছেন? মুহররম মাসে, মুহররম মাসে রাসূল বলছেন মুহররম মাসে বেশি বেশি রোজা রাখো। অন্য হাদিসে বলছেন, কেউ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সামনের 1 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন গেলেন, যাইয়া দেখে ইহুদিরা রোজা রাখে। কারা? জোরে বলেন, কারা? ইহুদিরা ছিল মুসা আলাইহিস সালামের কি সম্প্রদায়, মুসা আলাইহিস সালামের উম্মত। তখন ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা ডাক দিয়া বলে, এদিন আমাদের নবী মুসা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে, এই জন্য আমরা এই দিনকে স্মরণ করে করে শুকরিয়া আদায় করে রোজা রেখে। রাসূল ডাক দিয়া বললেন, তোমাদের চাইতে হক আমার। কেন? তিনিও মুসলমানদের নবী ছিলেন, আমিও মুসলমানদের নবী, তাহলে তোমাদের চাইতে আমাদের হক বেশি। রাসূল ডাক দিয়া বলে, আমার সাহাবায়ে কেরামরা, ইহুদিরা 1 দিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখবা, 9, 10 অথবা 10, 11। সুবহানাল্লাহ। যাতে করে ইহুদির সাথে সাদৃশ্য না হয়। এই জন্য হাদিসে বলছেন, এই মুহররম মাস আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আফজালুশ শাহরি শাহরুল্লাহিল্লাযী আদউহুল মুহররম। রাসূল বলেন, মুহররম মাস আল্লাহর মাস, যেই মাসে তোমরা ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফজিলত বলেন যে আফজালুস সালাহ বাদা সালাতিল ফজরি। আল্লাহর হাবিব বলেন যে
ফজরের নামাজ, ফরজের নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো লাইলাতুস সালাহ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আমরা তো এখন তাহাজ্জুদ পড়ি না,